সামনে উপস্থিত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 প্রয়োগ সমস্যা ও সমাধানের বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাইয়ের 2 তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল বারীর সঞ্চালনায় সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মামলার জট কমাতে হলে সেখানে যাতে আমাদের জেলা জজের মামলা মহানগর জজের মামলাগুলো সেখানে দিতে পারে সেই বিষয়ে যদি আইন মন্ত্রণালয় উদ্যোগ নেয় সে ব্যাপারেও আমরা আইন মন্ত্রণালয়ে যাব এবং সে বিষয়ে আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করব। ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তি লয়েরে প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী বলতে চাই এলএসটি মামলাটাতে সত্য এবং দখলের বিষয়ে বলছেন, সত্যের বিষয়ে বলা নাই, দখলের বিষয়ে বলা নাই। তা আমরা কি সাক্ষ্য PW2 বা DW2 দেওয়ার কোনো প্রয়োজন আছে কি, বা সত্যের বিষয়ে আমরা কি আরও বেশি বক্তব্য দিব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়র আইনজীবী জনাব কাশেম চৌধুরী সাহেব। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল দি ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তির লাই একান বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল ইয়ানত মূলত ভূমি জরিপ এবং রেকর্ড সংশোধনের ওয়ারে সম্পর্কিত বিরোধীনর বিচার করি থাকে। এই ট্রাইব্যুনালিনর মূল হাজিল দি ভূমি মালিকানার অধিকার প্রতিষ্ঠা করা এবং ভূমি সংক্রান্ত বিরোধের সমাধান করণ। এই অনুষ্ঠানত বিভিন্ন বিষয় লইয়ে সিনিয়র উকিল হলে মতামত প্রদান করি। কেন আমি একটি প্লেয়ার রাখবো আজকে লিপিটাকে দিব, কেন আমি এগুলোকে আমরা যখন আইন করি বা যারা আইন করেন তারা আমাদের মামলা জবাব কমানো উনি রিজেক্ট করবেন না, এইরকম মানুষকে বিচার হয় বুঝিয়েছে। আমি মনে করি এটি একটা সমস্যা যে অর্থনীতি সম্পত্তি প্রত্যাপনে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1985 আন্তরিকভাবে রিকোয়েস্ট রাখি আপনারা আমাদের বারের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করে জয়েন্ট ডিস্ট্রিক্টের সরকারের একটু বানান, কারণ আমাদের সরকারি জজে ওরা মিনিমাম আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্টের সহকারী মিনিমাম 8 থেকে 10,000। প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম বিচারিক কার্যক্রমরে আরও বেগবান গরিবল্লাই বিভিন্ন নির্দেশনা প্রদান করি। মামলার আর্জি দায়েরের সময় বাদী বিবাদীর মোবাইল নম্বর, NID, ইমেল উল্লেখ করা বাধ্যতামূলক করার পরিপ্রেক্ষিতে পক্ষগণকে শনাক্তকরণের ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন নিশ্চিত হবে। মামলার চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবির সংখ্যা 4 বারে কমিয়ে আনার ফলে মামলার নিষ্পত্তির গতি বৃদ্ধি পাবে। এরকম আরও কিছু সুবিধা অবশ্যই আছে। অসুবিধা, ড্রব্যাক, লিমিটেশন, রিজার্ভেশন অনেক কিছুই আছে, কিন্তু এটা যে একেবারেই শূন্য, অন্তঃসার শূন্য এই দুইটা আইন সেটা বলা যাবে না। আর এই সমস্ত সমস্যা থাকার পরেও আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আজকের এই সেমিনারের পরে আমরা কি কালকে কোর্টে যেয়ে বলবো যে এত সমস্যা আছে, আমরা এই দুই আইনের অধীনে যে সমস্ত মামলা হয়েছে আমরা আর পরিচালনা করতে যাব না? এটা কি বলার কোনো সুযোগ আছে? নাই। বাংলাদেশে 42 লক্ষ মামলা এখন পেন্ডিং। আপনারা আর আমরা যদি এই সমস্ত এই যে লেকুনার কারণে মাইন্ডকে যদি অন্যদিকে সরাইয়ে ফেলি তাহলে আমাদের হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু বিচার প্রার্থী মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা কি হতে দেওয়া যাবে? কোনো অবস্থাতে নাই। আমরা আইনের যতই রিজার্ভেশন থাকুক না কেন, যতই লিমিটেশন থাকুক না কেন, আপনারা হাতে হাত গলায় গলা মিলিয়ে বিচার প্রার্থী মানুষের জন্য কাজ করব, এই প্রতিজ্ঞা করি। অনুষ্ঠানত প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। তিনি হইয়ে এটা যেন না হয়, সবসময় পজিটিভ থাকতে হবে। আমি এই প্রসঙ্গে বলি 145F এ যেখানে বলা হচ্ছে যে যদি আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সিভিল কোর্ট না হচ্ছে কিন্তু মামলা কিন্তু নেওয়া যাবে না। আমি ওয়ার্ডার 21 সাথে 104 কিছু অ্যাড করা হয়েছে। অ্যাড করা যেটা পজিটিভ সাইড, যেটা আগে যেমন ডিগ্রি জারি একটা মামলা নতুনভাবে স্টার্ট হতো। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাউথ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ HM শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হালিম, যুগ্ম জেলা ও দায়রা জজ বেলাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিন, আরফাতুল রাকিব, মোহাম্মদ শামসুল আলম, মুজিবুর রহমান, আলিমুদ্দিন, আব্দুল আল হাসিব, তাফসির হোসেন, ফারহান সামিন এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ সিনিয়র আইনজীবী
হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।